আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম দোকানের মতো পারফেক্ট কিভাবে বন্ডটি তৈরি করা যায় সেই রেসিপিটি। যদিও এটা আমি বাসায় অনেকবার ট্রাই করেছি, কিন্তু আপনাদের সাথে সেরকমভাবে কখনোই শেয়ার করা হয়নি। তো প্রথমে তো এই বন্ডটি বানানোর জন্য লাগছে আমার এখানে কুসুম গরম দুধ, আর লাগছে 1 চা চামচ ইস্ট। এটা দিয়ে আমি মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি একটা সাইডে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিমটাও আমি এভাবে ভেঙে নিচ্ছি, আর একটা কুসুম আলাদা করে রাখছি, এটা আমার পরবর্তী সময় কাজে লাগবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দুধের মাঝে ডিম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। চিনিটা আসলে যে যেমন মিষ্টি খেতে চান সেই রকমই দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে লবণ, আর 1/2 চা চামচ ইস্ট, আর রান্নার রেগুলার 2 চা চামচ তেল আর বাটার। সবগুলো উপকরণ দেওয়া শেষে এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা কিন্তু আমি একেবারে দিব না, মানে হালকা করে করে অল্প করে করে দিব। দিয়ে তারপর এরকম একটা সফট ডো তৈরি করে নিব। একসাথে দিলে কিন্তু ওই যে গোলাটা শক্ত হয়ে যাবে, আর বনরুটিটা খেতে কিন্তু ভালো হবে না বা ফুলবেও না। তো আমারও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আবারও লাগছে কিছু ময়দা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়ে এখানে প্রায় আমি 30 থেকে 35 মিনিটের মতো এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখলে দেখতেই পাচ্ছেন যে এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এটা আপনি বুঝবেন কিভাবে, যখন আপনার এই যে এটা এভাবে দ্বিগুণ হয়ে ফুলে উঠবে তখনই বুঝবেন যে আপনার একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে, যেটা দিয়ে আপনি এখন বনরুটি বানালে একদম পারফেক্ট হবে আর কি। তো প্রথমে আমি এই ডোটা থেকে বাতাসটা একটু সরিয়ে নিয়েছি, আর একদম এই যে আলতো হাতে, মানে এটা কিন্তু আর বেশি মাখা যাবে না, আলতো হাতে আমি সবগুলো বল বল আকারে বনরুটি বানিয়ে নিয়েছি। নিয়ে একটা ডিশে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি আগে থেকে যে ডিমটা রেখেছিলাম, এখন ডিমগুলো ভালো করে সবগুলোর উপরে আমি ব্রাশ করে দিচ্ছি। এটা দিলে একটা সোনালী কালার আসে আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর তারপর সবগুলো ডিম দেওয়া শেষে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা যখন দোকান থেকে কিনি তখন কিন্তু দেখবেন যে এরকম সাদা তেল থাকে। তারপরে এটা আমি আরও প্রায় 35 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আবারও দেখতে পাচ্ছেন একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব। ওভেনটা আগে আমি প্রায় 180 ডিগ্রি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফ্রি হিট করে রেখেছিলাম। তারপরে ফ্রি হিট করে রেখে দেওয়ার পর এখন আমি বনগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রায় 170 ডিগ্রি দিয়ে প্রায় 14 মিনিট আমি বনগুলো বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসেছে, আর মাশাল্লাহ সবগুলো খুব সুন্দর করে ফুলে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে। এখন আমি উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।